আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমরা বেরিয়ে পড়ছি একটু ঘোরাঘুরির জন্য। ঈদের দিন আমরা একটু ঘোরাঘুরি করব, সবাই মিলে আনন্দ করব, মজা করব, এটাই স্বাভাবিক। তো আজকে আমরা চলে যাচ্ছি জৈনপুরের সেই বিখ্যাত বাউল সাধক উকিল মুন্সির বাড়িতে। তো এটা আমাদের গ্রাম থেকে অনেকটাই দূরে, তার জন্য আমরা দুটি মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছি। আমরা 6 জন মোট যাচ্ছি। তো যাওয়ার পথে অনেক কিছু দেখতে পেলাম, গ্রামের দৃশ্য অনেক সুন্দর। তো গ্রামের মানুষ ঈদের দিন কি সুন্দরভাবে বেড়াচ্ছে, আজকে আমার অনেক ভালো লাগছে। আজকে আমরা সবাই মিলে, সব বন্ধু বান্ধব মিলে আমরা ঘুরতে যাচ্ছি একসাথে। আমার যে আজকে কি ভালো লাগছে এটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। এটা আমার ফার্স্ট ব্লগে আমি অনেক নার্ভাস ফিল করছি। আমাদের কিন্তু যাওয়ার প্রস্তুতি তেমন একটা ছিল না, তাও আমরা বেরিয়ে পড়লাম। কিছু যেতেই আমরা দেখতে পেলাম একটি বড় হিজল বাগান। এই হিজল বাগানে ঈদের দিন অনেক মানুষ ঘোরাফেরার জন্য আসে, অনেক ছবি তুলে, অনেক কিছু এদিকে অনেক দোকানপাট বসে। তো আমরা এদিকে আর গেলাম না, সময় নষ্ট করলাম না, যেহেতু আমাদের টাইম অনেক কম। তো সামনে এগোতে আরো কিছু হিজল বাগান দেখতে পেলাম, মানে টুকটাক হালকা পাতলা গাছ আছে। তো এই দিক দিয়ে অনেক বড় একটা বাগান। আপনারা কেউ যদি এদিকে কোনো সময় ঘুরতে যান তাহলে এই বাগানটা অবশ্যই নামবেন, বাগানটা অনেক সুন্দর লাগবে। এদিকে ছবি তুলতে পারেন, অনেক সুন্দর ভিউ একটা। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আমরা নেমে দেখলাম না, আপনারা অবশ্যই নেমে দেখবেন। তো আমরা কিছু দূর যেতে এদিকে আমরা দেখতে পেলাম যে আমাদের গাড়িটা যেটা আছে, গাড়িটা একটু সমস্যা দেখা দিয়েছে, গাড়িটা স্টার্ট নিচ্ছে না। তো গাড়িতে ড্রাইভিং করছিল সাজন। তো সাজন অনেকক্ষণ চেষ্টা করার পরেও কিছু পারলো না। তারপরে দেখলো আজহারুলে কিছু ঠিক দিতেছে, তো তাও কিছু হলো না। আর এইদিকে আমার ভাইস্তে পরশ শরম পেয়ে গেছে। তো এদিকে নিচে যে তেলের লাইনটা আছে ওইটা একটু ঘুরাই দেখতেছে কি হয়েছে। অনেকক্ষণ ধরে গোতাগাতি করলো, তাও কিছু করতে পারলো না। তো আমরা এদিকে অনেক হতাশ হয়ে পড়লাম, তো যেহেতু আমরা এক জায়গায় চলে যাব। তো অবশেষে এদিকে কিছুক্ষণ পর গাড়িটা সমস্যার সমাধান হয়ে গেল। তো আমরা এখন উঠে আমরা এখন রওনা দিব, আর সময় নষ্ট করবো না এদিকে। তো আমরা সবাই মিলে অনেক আনন্দ ফুর্তি করে আমরা চলে গেলাম। তো আমরা অনেকটা পথে গিয়ে দেখতে পেলাম এদিকে গ্রাম। তো গ্রামের ভিতর দিয়ে আমরা এখন যাব। তো গ্রামটা যতই খারাপ না হোক না কেন, গ্রাম তো অনেক সুন্দর লাগে। তো এদিকে আমরা কিছুক্ষণ আসার পরে এদিকে একটা মোড়ের মধ্যে দাঁড়ালাম। তো ব্রিজটা পার হবো, তার জন্য আবার গাড়ি অফ হয়ে গেছে, গাড়ি স্টার্ট নিচ্ছে না। তো আমরা বলতেছি মনে হয় তেল নেই গাড়ির মধ্যে। তো আমরা এখন একটু তেল আনার জন্য চেষ্টা করবো, দেখি যদি এদিকে কোনো তেল পাই। তো আমরা যাচ্ছি একটি দোকানে, যেহেতু ভাটি এলাকা তাও আমরা তেল নাও পেতে পারি। দেখি আমাদের ভাগ্যে কি আছে, যে ভাগ্যে যদি আমরা থাকে তাহলে অবশ্যই পাবো। তো আমরা দোকানে চলে আসলাম। তো এদিকে আসতে দেখতে পেলাম গ্রামের কত সুন্দর সুন্দর জায়গার মধ্যে দিয়ে বাবুরা খেলছে। এদিকে দুদিন তারা অনেক মজা করছে আমাদের মতোই। আমাদের ভাগ্য বলা যে দোকানটার মধ্যে এসে আমরা তেল পেয়ে গেলাম। এখন আমরা গাড়ির জন্য, দুইটা গাড়ির জন্য 2 লিটার তেল নিব। তো আমরা এদিকে ওনাকে বলছি যে 2 লিটার তেল দেওয়ার জন্য, উনি তেল দিচ্ছে। তো সাথে একটা আমরা ছাঁকনি নিব, যেহেতু আমরা ছাঁকনি এনে নেই, তো ছাঁকনি ছাড়া তো আর তেল দেওয়া যাবে না। তো আমি 200 টাকা বের করে দিলাম আজহারুলের কাছে। তো আন্টিকে দিয়ে দিল। গাড়িটা আমরা একটু সামনে রেখে আসছিলাম, যেহেতু এদিক দিয়ে গাড়ি আনা যাচ্ছে না, তেল নেই। তো আমরা তেল নিয়ে চলে গেলাম গাড়ির কাছে। তো গাড়ি আস্তে আস্তে ঠেলিয়ে এদিকে নিয়ে আসলো। এখন আমাদের গাড়িতে তেল ভরার পালা। তো আমরা আস্তে আস্তে গাড়ির সামনে গেলাম। তো এখন সাজন চাবিটা খুলে, এই যে গাড়ির যে তালাটা আছে, ট্যাঙ্কের তালাটা খুলবে। তালাটা খোলার পরে টিপটা দিয়ে আমরা তেল ঢুকিয়ে নিয়ে আবার আমরা চলে যাব। এখন দেখেন এই যে 1 লিটার তেল আমরা এখন ঢুকাচ্ছি। তেল ভরা যখন শেষ হবে তারপর আমরা আস্তে আস্তে রওনা দিব আমাদের গন্তব্যে। তো আমরা আজকে তো যাচ্ছি জৈনপুরে যে দেখবো, কোনো সময় যাওয়া হয়নি, অনেক নাম শুনেছি উকিল মুন্সির। অবশ্যই জায়গাটা অনেক ভালো হবে, আপনারাও যাওয়ার চেষ্টা করবেন, অনেক সুন্দর একটা জায়গা। আর এগিয়ে দেখেন তারা দুজন ছবি তোলায় ব্যস্ত, আর আমরা এদিকে দাঁড়িয়ে রয়েছি একটি ফেরির জন্য। তো আমরা গাড়িটি এদিকে পার্কিং করে রেখে দিলাম। আমরা অবশ্যই ফেরিতে উঠে গেলাম। আর ফেরিটা অনেক বড়, এই ফেরিতে অনেক মানুষ উঠতে পারে, আর গাড়ি যেমন মোটরসাইকেল বা সাইকেল উঠে ওই পারে নিয়ে যায়। তো ওই পার থেকে আমাদের গন্তব্যে যেতে 15 বা 20 মিনিট সময় লাগবে। তো আপনারা বলেন এই গরমের মধ্যে যদি এত জায়গা হাঁটি তাহলে কি আমাদের অবস্থা কীরকম হবে? তো তাও আমরা কি করব, আর করার কিছু নেই। আমরা হেঁটে হেঁটে উপরে উঠতেছি, জায়গাটা অনেক খারাপ, তার জন্য আমরা গাড়িটি উপরে রেখে এসেছি। এদিকে দেখতে পাচ্ছেন অনেকটা পথ পেরিয়ে আসলাম, আমরা প্রায় এসে গেছি, কিছুক্ষণ আর পথ বাকি। এখন যেহেতু এদিকে আয়না নেই, তাও আমরা নিজের চেহারা আমি কীভাবে দেখবো? তো চেহারার অবস্থা আপনারা দেখেন কি হয়ে গেছে। আমরা এদিকে বাড়ির ভিতর দিয়ে চলে যাচ্ছি, যেহেতু ভাটি এলাকা, তো রাস্তাঘাট অবশ্য অনেক খারাপ থাকবে। ঈদের দিন মানুষ এদিকে তেমন একটা নাই, আর এদিকে তেমন একটা জায়গা কোনো সময় আসা হয়নি, তেমন একটা চিনি না কাউকে। তো আস্তে আস্তে মানুষকে জিগে আমরা চলে গেলাম। তো এদিকে আমরা একটু এসে দেখতে পেলাম এদিকে ঈদের দিন অনেক মাছ মারা হচ্ছে।
তো ওনারা একবার বললো অনেক মাছ উঠাচ্ছে, আবার জাল ফেলে আবার দেখতেছে। তো এই যে সামনে অনেক মানুষ গেছিল ঘুরতে, তারা ওইদিকে আসতেছে আর আমরা যাচ্ছি মাত্র। আমরা প্রায় এসে গেলাম এই বাড়িটা পের হয়ে আমরা যাব সেই কাঙ্ক্ষিত উকিল মুন্সির বাড়িতে। এদিকে গ্রামের মধ্য দিয়ে আমরা যাওয়া লাগতেছে, যেহেতু ভাটি এলাকার রাস্তাঘাট তেমন একটা নেই। তো সামনে রাস্তা আছে, তো ওই রাস্তা বেশি একটা বড়, যাইতে অনেক সময় লাগবে। তার জন্য আমরা শর্টকাট করে এসে পড়লাম। এদিকে তারা আসতেছে কি সুন্দর। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন, এই যে সামনে একটা লাল, ওটাই হলো সেই বাউল সাধক উকিল মুন্সির বাড়ি। আর আপনারা যদি কোনো সময় দিকে যেতে চান বা কোনো সময় যেয়ে থাকেন, অবশ্যই অনেক জায়গাটা কিন্তু অনেক ভালো। তো আমরা অনেক ঘুরে অনেক মজা পাইলাম। এদিকে মনোরম পরিবেশের মধ্য দিয়ে এই বাড়িটা গঠিত। তো বাড়ির মধ্যে আমরা এখন প্রবেশ করব। সিঁড়িগুলো দেখেন, এই সুন্দর সুন্দর কালার করে সিঁড়ি, সব এক কালার করে রেখেছে। ওই যে ওরা উঠতেছে আর আমি আগেও উঠে পড়ছিলাম, তোমার দড়ি করলাম। তো এদিকে উঠতে দেখতে পেলাম একটা গোল একটা চক্করের মতো। আর এদিকে যে গোল বাউন্ডারিটা, এই গোল বাউন্ডারিটার মধ্যে সেই গঠিত বাউল সাধক উকিল মুন্সির গুরুস্থান এবং তার বাবার গুরুস্থান। এই যে দুইটা গুরুস্থান, একটা ওনার আর একটা ওনার বাবার। তো অনেকটা জায়গা আমরা পেরিয়ে এদিকে একটু রেস্ট নিলাম। আর এদিকে একটা ঘর আছে, ঘরটা বেঁধে রাখলো। আর এদিকে একটা ঘাট আছে নদীর, এই ঘাট দিয়ে মানুষ নদীতে নেমে গোসল করে। তো আমরা অবশেষে অনেক কষ্টের পর আমরা এদিকে এসে গেলাম। জায়গাটা এসে আমাদের অনেক ভালো লাগলো। তো আমরা বাড়ির পিছন দিকে গেলাম, আর এদিকে সাগর ভিডিও করছে তার ফোন দিয়ে। তো বাড়ির পিছন দিয়ে এদিকে সামনে একটা বেসিন আছে, তো এদিকে সবাই হাত মুখ ধোয়। তো তাও পরিবেশটা এদিকে তেমন একটা ভালো না, জায়গা তেমন একটা বেশি পরিষ্কার না। আর সামনে বাথরুম আছে, আর সামনে এদিকে পরশ আসতেছে আস্তে আস্তে। এদিকে একটা কুকুর ঘুমিয়ে আসছিল, তো আমি আর ওকে শয়তানি করে জাগাইলাম না। এদিকে দেখতে পাচ্ছেন দুইজনের কবর, আর ওরা এদিকে রেস্ট নিচ্ছে বসে বসে। দুইজনের কবর অনেক যত্ন করে এদিকে বেঁধে রাখা হয়েছে। আর এদিকে কয়েকজন আপুদেরকে দেখতে পাচ্ছেন, আপনারা আবার মনে করেন না যে ওরা আমরা সাথে এসেছে, আমরা কিন্তু ওদেরকে কোনো রকম চিনি না, ঠিক আছে। আমরা অনেক এদিকে অনেক মজা করলাম, ঘোরাফেরা করলাম, আনন্দ করলাম। তো আমরা এখন বিদায় নিব, আমাদের তো অনেকটা জায়গা আবার যেতে হবে, তাহলে আমরা বেশি সময় নষ্ট করব না। তো ওরা দৌড়ে দৌড়ে লাফ দিয়ে নেমে যাচ্ছে দেখেন। তো অনেক ভালো লাগলো, আমরা অবশেষে বিদায় নিচ্ছি। গাইস, অনেক ভালো একটা জায়গা, আমরা অনেক ঘোরাঘুরি করলাম, এবং আমরা বিদায় নিচ্ছি। অনেক গরম, তো সবাই এই দিকে আসার চেষ্টা করবেন, অনেক সুন্দর একটা জায়গা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।